এখন বাজে বিকেল 5টা 1। তো আমরা উত্তরপাড়া ক্যাফের দিকে যাচ্ছি। এটা একটা রুফটপ ক্যাফে। ওয়েদারটা আজকে দারুণ, আই মাস্ট সে। মানে ওয়েদারটা এতটাই ভালো, বৃষ্টি হয়ে গেছে সকালবেলা, এখন রোদ উঠেছে, সিলভার লাইনিংয়ের মতো ওয়েদার একটা। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে বালি ব্রিজ। বালি ব্রিজ থেকে ডান দিক মারতে হবে। পাবং যাওয়ার আগে গাড়িটা কি অবস্থায় আছে সেটা কিন্তু বুঝতে হবে, সেটা সবার আগে দরকার। যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে জল দেখলেই আর বোঝা যায়, মানে রাস্তা দেখলেই বোঝা যায়। হোলি শিট, এটা কি ঝড়ে ভেঙে পড়েছে? ও মাই, হোলি শিট। এবং এখান থেকে আর জাস্ট 12 কি 15 কিলোমিটার হবে উত্তরপাড়াতে যে রুফটপ ক্যাফেটা আছে, সেখানে আমরা যাব। আমি এরকম কোনো সারপ্রাইজ এলিমেন্ট রাখতে চাই না। আমার জাস্ট মনে হয় যে ঠিক আছে ভাই, যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি। কিন্তু উত্তরপাড়ায় কোন ক্যাফেটাতে যাব সেটা কিন্তু গেলেই একমাত্র বোঝা যাবে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, এবার চলো। জেনারেলি আমি সকালবেলাতে ভাবছিলাম যে আজকে কোথাও একটা গেলে ভালো হয়, তো ঠিক আছে বিকেলবেলাতেই যাব না হয়। এই জায়গাটা এডিট করতে হবে। বিকেলবেলা এপ্রিল মাসের 8 তারিখে গরমের বদলে এই যে একটা ঠান্ডা ওয়েদার আছে, এটা আমার কিন্তু দারুণ লাগছে। আমরা এখন বিট রোডের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আমি তো ভাবছি যে এই ওয়েদারটা এখনও ঠিক আছে, বিকেলবেলাও ঝড় বৃষ্টি না হয় না আজকে, এবং গত 2-3 দিন ধরে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, তো আমি সেটাই আর কি ভাবছি। Excellent weather. আমরা এখন ডানলপের কাছে।
এবার ডানলপ থেকে ডান দিক মেরে আমাকে যেতে হবে হচ্ছে বালি ব্রিজ। বাহ, রাস্তাটা মানে আলাদাই অফরোড। চলো অফরোডিং শুরু। জাস্ট দেখো রাস্তাটা, মানে এই রাস্তা দেখার পর আর মানে সত্যি ভাবি আমি যে লাদাখ ফাদাখ যাওয়ার কি দরকার, এখানেই তো ওয়াটার ক্রসিং হয়ে যাচ্ছে। মানে আমাদের এটা কলকাতার না, মানে বিচ রোডের ধারের মেচুকা। মানে একদিকে দারুণ সানসেট হচ্ছে আর একদিকে এইরকম অসাধারণ রাস্তা। শর্ট মেচুকা এটা, জাস্ট দেখো সানসেটটা, জাস্ট দারুণ। তাও তো বলবো রাস্তাটা অনেক ভালো করেছে। মানে এর আগের যে কটা ব্লগ করেছিলাম এর প্রত্যেকটা মানে ব্লগেতেই রাস্তা তো মারাত্মক বাজে ছিল। এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবো আমরা বালি ব্রিজের দিকে। বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, প্রত্যেকটা জায়গা কানেক্ট করবে এই রাস্তাটা। আবার এদিকে ডান দিকে গেলে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এবং এইটা ডান দিকে যে দেখছো এগুলো সবই বাস অথবা ট্রাকের বে, ট্রাক বে, বাস বে। এবং এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমরা সেই ডানকুনি মোড়ও পৌঁছতে পারবো, যেখান থেকে দিল্লি রোড আর বম্বে রোড দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। বাবা, বালি ব্রিজে তো বেশ ভালোই জ্যাম। এবং দারুণ একটা সানসেট। বালি ব্রিজটা অনেকটা মালভূমির মতো, আপ ডাউন করতে থাকে। আমি জানি না কেন এরকম, মানে ব্রিজটা এরকম লাগে। আমি তোমরা কমেন্ট করে জানিও। আই রিয়েলি ওয়ান্ট টু নো যে এরকমভাবে আপ ডাউন কেন করতে থাকে। ঠিক অনেকটা এনার মতো।
এবারে আমরা ঢুকছি অ্যাকচুয়ালি হুগলি জেলা। আমি জানি না উত্তরপাড়াটা হুগলি জেলার মধ্যেই পড়ে, আমি যদি জানি। হাওড়া জেলার মধ্যে তো পড়বে না, বালিটা হাওড়া জেলার মধ্যে পড়ে। তো আমরা ইউটার্ন নিলাম এবং সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে উত্তরপাড়া কফি হাউসের দিকে, যেটা আমাদের আজকের ডেস্টিনেশন। সোজা মানে বাঁদিকে, সোজা চলে গেলে আবার বালি ব্রিজের অপোজিট প্রান্তটাতেই পড়বে। অ্যান্ড এই যে আমাকে, মানে আমাদের সবাইকেই উত্তরপাড়ার প্রবেশদ্বার, উত্তরপাড়া আমাদেরকে ওয়েলকাম করছে। এখন ঘড়িতে বাজে 5:10, অ্যান্ড এখন আমরা উত্তরপাড়ায় প্রবেশ করলাম। এবারে খুঁজতে হবে যে উত্তরপাড়া কফি হাউসটা কোন দিকে। এখান থেকে দেখাচ্ছে শ্রীরামপুর 10 কিলোমিটার, চন্দননগর 26, ব্যান্ডেল 32, আর বাঁদিকে একদম চলে যাবো আমরা মাহেশ 9 কিলোমিটার। প্রত্যেকটাই ফেমাস জায়গা, হুগলি জেলার 4টে ফেমাস জায়গা একই রাস্তা দিয়ে। এটা হচ্ছে আমাদের জিটি রোড, আমরা অ্যাকচুয়ালি জিটি রোডের ওপরে আছি, যেটা দিল্লি অবধি কানেক্ট করে। সেই শেরশাহ সুরির আমলে এই জিটি রোড বানানো হয়েছিল। মানে এখনও এই রাস্তাটা কতটা রেলিভেন্ট, এখনও আমরা এই রাস্তাটা ইউজ করছি। এটা একটা হেরিটেজ, এটা আমি বলবো যে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ। সেই কত মানে শতক আগে বানানো হয়েছিল এবং সেই রাস্তাটা এখনও মানুষ ইউজ করছে। দেখেছিস অবস্থা? হুম, এইবার আমাকে যেটা আমার কাছে চ্যালেঞ্জ সেটা হচ্ছে খুঁজে বার করা। আমরা সামনেই এসে গেছি, আর একটুখানি, বেশি দূর নয়, অ্যাটলিস্ট এটুকুনি তো গ্যারেন্টিড। হার্ডলি 70 থেকে 100 কিলোমিটার, 100 মিটারের মধ্যে হবে, নট কিলোমিটার্স।
এই যে রুফটপ কফি হাউস, হিয়ার উই গো। দারুণ। এটা স্ম্যাশ করে দিতে ফিশ আইটেম, খাবার কোয়ালিটি দারুণ, অসাধারণ খাবার কোয়ালিটি। এখানে আসা যেতে পারে, এটা একদম খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পড়ে। এবং এটা ভেটকি, ভেটকির জন্য এটার টেস্টটা অন্যরকম লাগে।